মৌত কাউকে মিস কল দিয়ে আসে না। মালাকুল মৌত কারো বাড়িতে মিস কল দিয়ে আসে না। মালাকুল মৌত কারো বাড়িতে ফোন করে আসে না। মালাকুল মৌত কারো বাড়িতে চিঠি দিয়ে আসে না, খবর দিয়ে আসে না। সত্য এটাই। বহুত মানুষের অভিযোগও ছিল যে আপনি একটু বইলা আসলে কি হয়। তো মালাকুল মৌতের উত্তরও আছে, তুমি কত চিঠি চাও? তোমার কাছে চিঠি তো কম আসে নাই। তোমার কাছে চিঠি তো যেদিন তোমার অস্তিত্ব ওদিন তো প্রথম চিঠি তোমার কাছে আসছে সাথে সাথে যে অস্তিত্ব নিছো, তোমাকে মরতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অস্তিত্ব নিছো, তোমাকে মরতেই হবে। প্রথম চিঠি তো এটা ছিল। যদি যৌবনে পা দিছো ওদিন তো দ্বিতীয় চিঠি চলে আসছে তোমার কাছে যে যৌবনে পা দিছো মানে তোমার বিরুদ্ধে কলম চলা শুরু হলো। যতদিন পর্যন্ত যৌবনে পা দেয় নাই, কলম তার বিরুদ্ধে লেখে নাই, কিচ্ছু লেখে নাই। কলম বিরুদ্ধে চলে নাই, পক্ষে চলছে, বিরুদ্ধে না। যেদিন যৌবনে পা দিছে ওদিন দ্বিতীয় চিঠি, এখন থেকে কলম তোমার বিরুদ্ধে চলতে শুরু করবে। দাড়ি ছিল না তখন একরকম চিঠি, দাড়ি দ্বিতীয় চিঠি ছিল যে দাড়ি চলে আসছে কিন্তু প্রস্তুত হয়ে যাও, দাড়ি চলে আসছে। কাঁচা ছিল, দুই একটা সাদা হতে যখন শুরু করলো তা আরেক চিঠি, এটা একটা চিঠি। প্রতি ডিসেম্বরে 31st নাইট আমরা হয়তো নতুন বৎসরকে খুশিতে স্বাগত জানাই। আসলে যদি বিবেকমান হইতাম, বুদ্ধিমান হইতাম, ভাবতাম, তাহলে প্রত্যেক 31st নাইট আমার কান্নার ছিল যে অতীত বৎসরটা তো কেটে গেল, এই বৎসরটার ভিতরে আমার কোনো চিঠি ইস্যু না হয়ে যায় যে এই বৎসরই আমার শেষ বৎসর, আর কোনোদিন 31st নাইট আমি চোখে দেখব না। যেমন সূর্য প্রতিদিন সকালে বলে আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন। আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের উপরে আমি সাক্ষী। ফাগতানিম, বুদ্ধিমান যদি হও তাহলে সুবর্ণ সুযোগ মনে করতে পারো। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে সকালেরটা তুমি উঠতে নাও দেখতে পারো। এই রাত্রে কত মানুষই তো কবরে চলে যাবে, ঠিক না? না যাবে না? আরে কত না হোক 2-4-10 জন তো পুরা বাংলাদেশের ভিতর থেকে যাবে। সারা দুনিয়ার থেকে তো 2-10,000 যাবে। তো আর কালকে সকালে সূর্য ওঠা দেখলো না, ঠিক না? তো 31st নাইট কিন্তু আমার খুশির ছিল না, কান্নার ছিল। যদি আমি বুদ্ধিমান হইতাম তাহলে আমি কাঁদতাম, একটা বৎসর তো আমি পার করে দিলাম। যেইভাবেই পার করে দিয়া থাকি, সুখে আর দুঃখে জীবিত ছিলাম, একটা বৎসর আমার পার হয়ে গেছে। সামনের বৎসরটা আমি পার করতে পারবো কি পারবো না, এই কান্না আমার রাত্রে আসতো যে আজকে একটা চিঠি হয়তো ইস্যু হয়েও গেছে যে এই বৎসরের 31st নাইট আর একে আমরা দেখাবো না। কি হতে পারে না? পারে না? কিন্তু আমরা তো খুশিতে স্বাগত জানাই। যা হোক, কথাকে আমি গুছায় নিয়ে আসি। মানুষ রূপরেখায় মানুষ হলেই মানুষ হয় না। রূপরেখার মানুষ না, রূপরেখার মানুষ হয় না। আমাদের সমাজে হয়, কাগজে কলমে হয়, কিন্তু মানুষকে মানুষের মতো মানুষ গড়তে হয়। অস্তিত্বটা আল্লাহর দায়িত্ব ছিল, গঠনটা আল্লাহর দায়িত্ব ছিল, পূর্ণতা আল্লাহর দায়িত্ব ছিল। আল্লাহ পূর্ণতা দিয়া মানুষ মার পেট থেকে অস্তিত্ব দিয়েছেন। যাকে পূর্ণতা দেন নাই তার উপরে প্রশ্নের আঙ্গুলও উঠান নাই। মানুষ রূপরেখায় যদিও মানুষ হিসাবে অস্তিত্ব নেয়, শুধু রূপরেখায় মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই মানব সমাজে মানুষ হিসাবে পরিচিত বটে। কিন্তু যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন সদ ইচ্ছায়,
বা যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন সব ইচ্ছায়, যে আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন সব ইচ্ছায়, শুধু রূপরেখা নিয়ে মানুষ জন্ম নিলেই মানুষ হয় না। নিজেকে মানুষ হিসাবে গড়া তুলতে হয়, নিজেকে মানুষ হিসাবে তৈরি করতে হয়, গড়া করতে হয়, তৈরি করতে হয়। মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই মানুষ হয় না, কেননা মানুষ সৃষ্টির ভিতরে সেরা। মানুষের চেয়ে শ্রেষ্ঠত্ব আল্লাহ কাউকে দেন নাই, আর কাউকে দিবেনও না। একমাত্র আল্লাহর সিদ্ধান্ত এটাই যে মানুষই সৃষ্টির সেরা। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। যদি মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই মানুষ হতো, তাহলে আল্লাহ মানুষকে কোনোদিন না জানোয়ার বলতেন, না এর চেয়ে অধম বলতেন, না কুকুরের ন্যায় বলতেন, না মানুষ কোনোদিন জাহান্নামের ইন্ধন হতো। সৃষ্টির সেরা, এটা জাহান্নামের ইন্ধন হয়তো হয় কি করে? যাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ, অন্য কেউ দিলে হয়তো ভাবা যেত, কিন্তু আল্লাহ যাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সে জাহান্নামের ইন্ধন হয় কি করে? অথচ কোরআন কিন্তু সব শব্দগুলোই বলছেন। মাসালহুম উলাইকা কাল আনাম, এটাও কোরআনের শব্দ। বালহুম আদাল, এটাও কোরআনের শব্দ। মাসালুহুম কামাসালিল কালব, এটাও কোরআনের শব্দ। উকুদুহান নাস, এটাও কোরআনের শব্দ। জানোয়ার তো জানোয়ার, সর্বশেষ বললেন জাহান্নামের ইন্ধন। তো বোঝা গেল মানুষ মানুষ হিসাবে অস্তিত্ব নিলে মানুষ হয় না। চাই সে যেখানেই অস্তিত্ব নেই, মক্কার পেটের ভিতরেও যদি তার জন্ম হয়, কুরাইশের জন্ম মক্কার পেটের ভিতরে, বাইতুল্লাহর পরিধির ভিতরে, হেরেমে কাবার পরিধির ভিতরে কুরাইশদের জন্ম, অস্তিত্ব এখানে। যারা বাইতুল্লাহর প্রতিবেশী, বাইতুল্লাহর চাবিও এদের কাছে ছিল, যারা বাইতুল্লাহর মোতাল্লি ছিলেন, জমজম কুয়ার মালিক যারা ছিলেন, অনেক কিছু ছিলেন। তারপরও দেখা যায় এত উত্তম জায়গায় জন্ম নেওয়ার পরেও আবু জাহেল অবশ্যই জাহান্নামের ইন্ধন। শুধু জাহান্নামের ইন্ধন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন, ফিরাউন হাদিহিল উম্মাহ, এই উম্মতের ফিরাউন যদি কেউ দেখতে চাও তাহলে আবু জাহেলকে দেখো, সে এই উম্মতের ফিরাউন। অথচ মক্কার পরিধির ভিতরে তার জন্ম। তো যেখানেই জন্ম নেই, বংশ যত উঁচাই হোক, কেননা সত্য এটাই, যেই বংশের থেকে আমাদের নবীজি নির্বাচিত, ওই বংশ কোনো ছোটখাটো বংশ না। কি বলেন? ছোটখাটো? কি আপনাদের ধারণা কি ছোট খাটো? এর চেয়ে উচ্চ কোনো বংশ দুনিয়াতে আসে না আর আসবে না। এটা জিবরিল আলাইহিস সালামের ফতোয়া, ওনার উক্তি, ওয়াল্লাতুল কাবাইলা কুল্লাহ মা ওয়াজাদতু আশরাফা মিন কুরাইশ। কুরাইশের থেকে উত্তম কোন বংশ আল্লাহ তৈরি করেন, কেননা নবীরা সদা সর্বদা উচ্চ বংশের ভিতর থেকে আসেন। আর দোজাহানের বাদশাহ যেই বংশ থেকে আসবে, ওই বংশটা সারা দুনিয়ায় সবচেয়ে উঁচা হওয়া, এটাই স্বাভাবিক,
এটাই বাস্তব, যে আর চেয়ে উঁচা কোনো বংশ নাই। জন্ম নেক না উঁচা বংশে, জন্ম নেক না উঁচা জায়গায়। রূপরেখায় যদি মানুষ মানুষ হতো, হ্যাঁ আমাদের সমাজে হয়, খাতা কলমে হয়, এই দুনিয়ায় হয়, কিন্তু আল্লাহর কাছে রূপরেখায় যদি মানুষ মানুষ হতো, তাহলে কবির কথাটা কিছু না কিছু হলেও সত্য হতো। কোন ফার্সি কবি বলছেন, মানুষ যদি রূপরেখায় মানুষ মানুষ হতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু জাহেলের গঠনগত দিক দিয়ে অনেক কাছাকাছি ছিলেন, অনেক অনেক কাছাকাছি ছিলেন। নাহলে কবি কেন লিখবেন গর্বা সুরত আদমি গর ইনসাফ দে, আহমদ ও আবু জাহেল এক সাবু, দুইজন গঠনের দিক দিয়ে কাছাকাছি ছিল, বেশি একটা দূরত্ব ছিল না, কাছাকাছি। রূপরেখায় গঠনের দিক দিয়ে কাছাকাছি ছিল, বাহ্যিক দৃষ্টিতে কাছাকাছি ছিল। মানুষ রূপরেখায় মানুষ হয় না, চাই যেখানেই জন্ম নেক, চাই যেই বংশেই জন্ম নেক, চাই যেমন কোলেই আসুক। কোল চিনেন? কোল, কোল চিনেন? চিনেন না? মা বাবার কোল বলে না? যেমন কোলেই আসুক, যেমন কোলেই আসুক। নবীদের চেয়ে উত্তম কোন কোল হয় না, হয়? নবীদের চেয়ে উত্তম কোল আর হয় না। তারপর ওই নবী যিনি প্রথম সারির 5 জনের ভিতরে একজন, 5 জনের ভিতরে একজন, যিনাকে আদমে সানি বলা হয়। মানব জাতির বিকাশ দ্বিতীয়বার যেখান থেকে ঘটা শুরু হলো, আদম আলাইহিস সালাম থেকে ঘটছে বটে, কিন্তু নূহ আলাইহিস সালাম পর্যন্ত আইসা আবার এক প্রলয় আসছে, তুফান আসছে, এক দুর্যোগ আসছে, সমস্ত মানুষ মাটিতে মিশে গেছে। যেই কজন নৌকাতে ছিল ওই কজনই ছিল, বাকি সব মাটির সাথে মিশে গেছে। আবার ওইখান থেকে মানুষের উৎপত্তি। ওরকম নবী রসুলের কোল থেকে আসছে, ওই কোলে জন্ম, কিন্তু আল্লাহ মানুষ বলতে চাইতেছেন না। আল্লাহ বলতে চাইতেন ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। আমরা একটা মানুষ হিসেবে গণ্য করতে চাইতেছি না, এই জাহান্নামের ইন্ধন হিসাবে গণ্য করতে চাইতেছি। যদিও কোলটা আপনার, কার? নবীর কোল, ঠিক না? রসুলের কোল, ঠিক না? তারপরে মানুষ হিসেবে গণ্য করতে চাইতেছেন না। বুঝা গেল মানুষ। মুস্তাকুর নবী সাহেবও আসবে, খুব আপনাদেরকে শোনাবে। এই জন্য আমি কথা দীর্ঘায়িত করতে চাইতেছি না, অল্পতে শেষ করতে চাইতেছি। আর আশা করি যত ধ্যান দিয়া শুনবো তত বুঝে আসবে, আর না হইলে কিন্তু বুঝে আসবে না, মাথার উপর দিয়ে চলে যাবে। জীবনটা তো আমার জন্য অপেক্ষা করে না, আমি অনেক সময় জীবনের জন্য সময়ের জন্য অপেক্ষা করি। জীবনের সময়টা কিন্তু আমার জন্য কোনোদিন অপেক্ষা করে না, আর করবে না। আমি হয়তো মাঝে মাঝে সময়ের জন্য অপেক্ষা করি, একটু পর পরই ঘড়ি দেখতে থাকি, এখনো 9টা বাজে নাই, 10টায় দোকান খুলবে। গাউসিয়া বেশি দূরে না, হাইটা গেলে 20 মিনিট লাগবে, গাড়িতে গেলে 5 মিনিট লাগবে। তো ঘড়ি বারবার আমি দেখতে থাকি যে 9টার সময় 9টায় বাহির হইলেই হবে, ঠিক না? কিন্তু আমার জীবনের গতির ঘড়ি কোনোদিন আমার দিকে তাকায় নাই, সময়ের গতি কোনোদিন আমার দিকে তাকায় নাই। যে লোকটাকে তো ব্যস্ত দেখি, আমি একটু থাইমা থাকি, লোকটাকে তো অসুস্থ দেখি, আমি একটু থাইমা থাকি।
লোকটাকে তো ঝাই ঝামেলায় দেখতেছি, আমি একটু থাইমা থাকি, সে আমার দিকে কোনোদিন তাকাবে না, তাকায় নাই, আমার দিকে তাকাবে না। অচিরেই সে গড়াইতে 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 সে গড়াইতে থাকবে, আমি গড়াই আর না গড়াই। গড়ানো বোঝেন? সে চলতে থাকবে, আমি চলি আর না চলি। সে একদিন আমাকে রেখার উপরে দাঁড় করায় দেবে। রেখা বোঝেন? সীমানায় দাঁড় করায় দিবে, রেখার উপরে দাঁড় করায় দিবে। যেখানে দাঁড় হইতে দেরি, মালাকুল মউত আমার বুকে হাত রাখতে দেরি করবে। রেখায় দাঁড়াইতে দেরি, বুকে হাত রাখতে দেরি করবে না। এই কথা ভাববে না আর পিছে কে আছে আর আগে কে আছে, আর ডাইনে কে আছে আর বামে কে আছে, এটা কোনোদিন ভাববে না যে আর পিছে কে আছে। উদাহরণ যদি দেই, কত মানুষই তো ছোট ছোট বাচ্চা রেখা চলে যায়, ঠিক না? হ্যাঁ, বিলকুল ছোট ছোট বাচ্চা, কেউ বালেগ হয় নাই। আর সংসারে একমাত্র সেই মাঝি ছিল। মাঝি বুঝেন তো? সংসারের একমাত্র সেই পরিচালক ছিল। কিন্তু কি করবেন, সীমারেখায় পা চলে আসছে, মালাকুল মউত বুকে হাত রেখা দিছে, একটুও তাকায় নেয় যে পিছনে ছোট ছোট বাচ্চাগুলা, পিছনে ছোট ছোট বাচ্চাগুলা একটুও তাকায় নেয়। তাকাইছে? হ্যাঁ না সামনে তাকাইছে যে বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি হবে? সে তো হুকুমের গোলাম। আল্লাহ বলছে নিয়ে আসো, তো সে নিয়ে যেতে বাধ্য। নিয়ে যাবে না, ডাইনে না পিছে তাকায় দেখবে, না সামনে দেখবে, না ডাইনে দেখবে না বামে দেখবে। উঠানের দরকার, সে উঠায় নিয়ে যাবে। আর এটাই সত্য। এরকম দৃষ্টান্তে দুনিয়াটা ভরা, ঠিক না? কিতাবে পাওয়া যায়। আল্লাহ কোন পর্বে জিজ্ঞাসা করছিলেন মালাকুল মউত রে, যে অপারেশনে কখনো দিলে ব্যথা লাগছে? অপারেশন বুঝেন তো, যে তুমি যে নিয়ে যাও, কখনো দিলে ধাক্কা লাগছে? 2 বার লাগছে। কোন 2 বার? কিতাবে লেখা আছে কোন 2 বার? বলছে বন্যা চলতেছিল, প্লাবন চলতেছিল, এক নারী প্রেগনেন্ট অবস্থায় কাঠের উপরে ভাসতেছিল, আর ওইখানেই বাচ্চা প্রসব। ওই মুহূর্তে আপনি বলছিলেন যে বাচ্চা রেখা মাকে নিয়ে আসো। তখন বড় ধাক্কা লাগছে, চতুর্দিকে তো পানি আর পানি, কাঠের উপরে ভাসমান, মাকে যদি নিয়ে যাই তো বাচ্চার কি হবে? তখন একটু ধাক্কা লাগছিল। বলে দ্বিতীয় সাদ্দাত যখন জান্নাত কমপ্লিট করলো, কারিগররা যখন বলল যে কমপ্লিট, দেখা শুধু সিগনেচার করে দেন। দেখা কি, বাড়ি যখন কেউ বানায়, বানায় তো রাজমিস্ত্রি, ঠিক না? যখন কমপ্লিট হয়ে যায় তখন মালিককে কি বলে, দেখেন তো ঠিক আছে কিনা, দেখা আমাদেরকে কমপ্লিট বলে আমাদের বিল পরিশোধ করে দেন, ঠিক না? এই তো বলছে দেখা সিগনেচার করে দেন যে কমপ্লিট। যখন দেখার জন্য দরজায় ঢুকতে ছিল, ডাইন পাও হোক আর বাম পাও হোক, যেটা ঢুকাইতে ছিল, আল্লাহ বলছেন মাটিতে লাগার আগে উঠায় নিয়ে আসবে। মাটিতে লাগার আগে, এরকম ঢুকাইতেছে, মাটিতে লাগার আগে উঠায় নিয়ে আসবে। যে ওই দিন বড় ধাক্কা লাগছে, যে বানাইলো জান্নাত, একটু দেখা গেলে কি হইতো, ঠিক না? একটু দেখা গেলে কি হইতো? একটু দেখতেও দিলেন না। এত খরচ করে বানাইলো, এত ডিজাইনার দিয়ে বানাইলো, আপনার প্রতিযোগী ছিল বটে, আপনার প্রতিযোগিতায় জান্নাত বানায় ফেলছে, কিন্তু একটু দেখতো যে বানাইলো কি। আল্লাহ বলে ওই কাঠের উপরে বাচ্চাটাই এই বাচ্চাটা, কাঠের উপরের বাচ্চাটাই এই বাচ্চাটা, যে আমার বিরুদ্ধে জান্নাত প্রস্তুত করছে। আলাদা আলোচ্য বিষয় চলে যাবে, কিন্তু আমি বুঝাইতে চাইতেছি, উঠায় নিয়ে যাবে, পিছনে কি এটাও দেখবে না, সামনে কি এটাও দেখবে না। হুকুম হবে, সীমারেখায় পা দিবে, উঠায় নিয়ে চলে যাবে।
কিন্তু সত্য এটাই হলো যে আমাকে মানুষ গড়তে হবে। মানুষ, শুধু মানুষ হিসেবে জন্ম নিলে হবে না। জন্ম দেওয়া, অস্তিত্ব দেওয়া আল্লাহর দায়িত্ব ছিল। আল্লাহ নিজ ইচ্ছায় মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন, ঠিক না? অন্য কিছু দিলে কি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেওয়া যেত? না, অভিযোগ করা যেত? কোনো অভিযোগ না, কোনো স্লোগান না। সদ ইচ্ছায় মানুষ বানাইছেন। মানুষ বানানো দরকার ছিল, সদ ইচ্ছায় বানায় দিয়েছেন। মুসলমানের ঘরে জন্ম দেওয়াই দরকার ছিল, সদ ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত সদ ইচ্ছায় বানায় দিয়েছেন। কিন্তু আমাকে মানুষ হিসাবে করতে হবে। যদি আমি এই কথা বিশ্বাস করি যে আমি আল্লাহর কাছে যাব, আর আমরা সবাই আল্লাহর কাছে যাব, যে আল্লাহর কাছে যাওয়াকে বিশ্বাস করে রব্বে কাবার কসম, তাকে নিজেকে মানুষ হিসাবে গড়তে হবে। আর যদি না গড়ল তাহলে ওই কথাই সত্য। যদিও মানুষ হিসাবে অস্তিত্ব নিল, সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব নিল, কিন্তু আল্লাহ বলতে বাধ্য, উলাইকা কাল আনআম। মানুষ হিসাবে অস্তিত্ব নিলে কি হবে? তুমি তো মানুষ হইলে না, জানোয়ার হইলে। তুমি তো মানুষ হইলে না, জানোয়ারের চেয়েও অদম হইলে। তুমি তো মানুষ হইলে না, কুকুরের চেয়েও অদম হইলে। তুমি তো মানুষ হইলে না, তুমি তো জাহান্নামের ইন্ধন হইলে, ইন্ধন। সত্য এটাই। আমাদের এই ছোট জীবনটা কিন্তু এই জন্যই, 60-70 বছরের যে জীবনটা আমরা দেখতেছি, আমি তো 60-70 বছর বলতেছি, কিন্তু আসলে কারো জানা নাই কে কতটুকু পাবো। কারো জানা নাই কে কতটুকু পাবো। মৌত কাউকে মিস কল দিয়ে আসে না। মালাকুল মৌত কারো বাড়িতে মিস কল দিয়ে আসে না। মালাকুল মৌত কারো বাড়িতে ফোন করে আসে না। মালাকুল মৌত কারো বাড়িতে চিঠি দিয়ে আসে না, খবর দিয়ে আসে না। সত্য এটাই। বহুত মানুষের অভিযোগও ছিল, জামনে একটু বইলা আসলে কি হয়। তো মালাকুল মৌতের উত্তরও আছে, তুমি কত চিঠি চাও? তোমার কাছে চিঠি তো কম আসে নাই। তোমার কাছে চিঠি তো, যেদিন তোমার অস্তিত্ব, ওদিন তো প্রথম চিঠি তোমার কাছে আসছে সাথে সাথে, যে অস্তিত্ব নিছো, তোমাকে মরতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অস্তিত্ব নিছো, তোমাকে মরতেই হবে। প্রথম চিঠি তো এটা ছিল। যদি যৌবনে পা দিছ, ওদিন তো দ্বিতীয় চিঠি চলে আসছে তোমার কাছে, যে যৌবনে পা দিছ মানি তোমার বিরুদ্ধে কলম চলা শুরু হলো। যতদিন পর্যন্ত যৌবনে পা দেয় নাই, কলম তার বিরুদ্ধে লেখে নাই, কিচ্ছু লেখে নাই। কলম বিরুদ্ধে চলে নাই, পক্ষে চলছে, বিরুদ্ধে না। যেদিন যৌবনে পা দিছে, ওদিন দ্বিতীয় চিঠি, এখন থেকে কলম তোমার বিরুদ্ধে চলতে শুরু করবে। দাড়ি ছিল না তখন একরকম চিঠি, দাড়ি দ্বিতীয় চিঠি ছিল, যে দাড়ি চলে আসছে কিন্তু প্রস্তুত হয়ে যাও, দাড়ি চলে আসছে। কাঁচা ছিল, দুই একটা সাদা হতে যখন শুরু করলো, তা আরেক চিঠি, এটা একটা চিঠি। প্রতি ডিসেম্বরে 31st নাইট আমরা হয়তো নতুন বৎসরকে খুশিতে স্বাগত জানাই। আসলে যদি বিবেকমান হইতাম, বুদ্ধিমান হইতাম, ভাবতাম, তাহলে প্রত্যেক 31st নাইট আমার কান্নার ছিল, যে অতীত বৎসরটা তো কেটে গেল, এই বৎসরটার ভিতরে আমার কোনো চিঠি ইস্যু না হয়ে যায় যে এই বৎসরই আমার শেষ বৎসর, আর কোনোদিন 31st নাইট আমি চোখে দেখব না। যেমন সূর্য প্রতিদিন সকালে বলে আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন। আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের উপরে আমি সাক্ষী। ফাকতানিম, বুদ্ধিমান যদি হও তাহলে সুবর্ণ সুযোগ মনে করতে পারো। লান আউদ ফি হায়াতিকা আবাদা,
হতে পারে কালকে সকালেরটা তুমি উঠতে নাও দেখতে পারো। এই রাত্রে কত মানুষই তো কবরে চলে যাবে, ঠিক না? না যাবে না? আরে কত না হোক 2-4-10 জন তো পুরা বাংলাদেশের ভিতর থেকে যাবে। সারা দুনিয়ার থেকে তো 2-10,000 যাবে। তো আর কালকে সকালের সূর্য ওঠা দেখলো না, ঠিক না? তো 31st নাইট কিন্তু আমার খুশির ছিল না, কান্নার ছিল। যদি আমি বুদ্ধিমান হইতাম তাহলে আমি কানতাম, একটা বৎসর তো আমি পার করে দিলাম। যেইভাবেই পার করে দিয়া থাকি, সুখে আর দুঃখে, জীবিত ছিলাম, একটা বৎসর আমার পার হয়ে গেছে। সামনের বৎসরটা আমি পার করতে পারবো কি পারবো না, এই কান্না আমার রাত্রে আসতো। যে আজকে একটা চিঠি হয়তো ইস্যু হয়েও গেছে যে এই বৎসরের 31st নাইট আর একে আমরা দেখাবো না। কি হতে পারে না? পারে না? কিন্তু আমরা তো খুশিতে স্বাগত জানাই। যা হোক, কথাকে আমি গুছায় নিয়ে আসি। মানুষ রূপরেখায় মানুষ হলেই মানুষ হয় না। রূপরেখার মানুষ না, রূপরেখার মানুষ হয় না। আমাদের সমাজে হয়, কাগজে কলমে হয়, কিন্তু মানুষকে মানুষের মতো মানুষ গড়তে হয়। অস্তিত্বটা আল্লাহর দায়িত্ব ছিল, গঠনটা আল্লাহর দায়িত্ব ছিল, পূর্ণতা আল্লাহর দায়িত্ব ছিল। আল্লাহ পূর্ণতা দিয়া মানুষ মার পেট থেকে অস্তিত্ব দিয়েছেন। যাকে পূর্ণতা দেন নাই তার উপরে প্রশ্নের আঙ্গুলে উঠান নাই। যেমন কেউ বাকশক্তি নিয়ে আসে নাই মার পেটের থেকে, সে পূর্ণতা নিয়ে আসে নাই, বাকশক্তি নিয়ে আসে নাই, এটাও কিন্তু অপূর্ণতা। বাকশক্তি নিয়ে আসে নাই, বাকশক্তি সম্বন্ধে তাকে কিচ্ছু জিজ্ঞাসা করা হবে না, মরার পরে কিচ্ছু জিজ্ঞেস করা হবে না বাকশক্তির ব্যাপারে। অথচ আপনাদেরকে আমি এক সাহাবীর কাহিনী শুনাইতে পারি শর্টে। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওই সাহাবী যিনি বদরের যুদ্ধ থেকে নিয়ে বিদায় হজ পর্যন্ত আল্লাহর রাসূলের সঙ্গে ছিলেন। একটা যুদ্ধে উনি পিছে ছিলেন না। শর্টে বলতেছি, উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এখন তলোয়ার দিতে চাই, যারা এই তলোয়ারের আমি একটা তলোয়ার দিতে চাই, কে কে নিতে প্রস্তুত? তো সবাই দাঁড়াইলেন। আল্লাহর রাসূল বললেন, শোনো, এটার হক কয়জন আদায় করতে পারবা এটা বলো। এই তলোয়ারের হক আদায় করতে হবে, শুধু নিলে চলবে না। তো সবাই বৈশা গেলেন, মাত্র 3 জন দাঁড়ায় থাকলেন, আবু দুজানা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 জন। আল্লাহর রাসূল 3 জনের ভিতরে চয়েস করলেন আবু দুজানা, হ্যাংলা পাতলা সাহাবী, উনাকে হাতে উঠায় দিলেন, দেখো এটার হক কিন্তু আদায় করবে। উনি হাতে নিয়ে কতগুলা ছন্দ পড়লেন, ছন্দ, কতগুলা আরবিতে ছন্দ পড়লেন যে আমি কিন্তু আবু দুজানা, আমার হাতে আল্লাহ রাসূলের তরবারি, হুকুম হলো এটার হক আদায় করব। আজকে দুনিয়া দেখবে যে আমি এটার হক কি করে আদায় করি। তুমি জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি পিছে পিছে হইলাম, আমার মতো হাট্টা গাট্টা লোক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না দিয়েছেন, আমার মতো একটা লোক, দেখতে 7 ফিট, যেরকম শরীর এরকম চেহারা, এরকম শক্তি, এরকম হাট্টা, এরকম গাট্টা, আমাকে দিল না, দিল এই হ্যাংলা পাতলা। আমি দেখবো কি হক আদায় করে, কি হক আদায় করে। বাস উহুদের ময়দানে নামলেন, এক চুটে 2,500 থেকে 3,000 পুরা সফ, যেখান দিয়া ঢুকলেন শেষ মাথায় যায় থামলেন, এর আগে থামলেন না, 2 ভাগ করে দিলেন। ওই পারে যায় দেখতেছেন যে মক্কার মেয়েরা কাফেরদের পক্ষে ছন্দ পড়তেছে, ছন্দ। আর ছন্দ যে সবচেয়ে বেশি, যার আওয়াজ সবচেয়ে সুন্দর, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, সে পড়তেছিল।
আর সবাই তার সাথে সুর মিলাইতেছিল। সে বলতেছিল, শোনো, কাফেরদেরকে বলতেছিল, শোনো, আমরা কিন্তু তারকার মেয়ে। তারকার মেয়ে বোঝেন? তারকা যেরকম সুন্দরী, আমরা এরকম সুন্দরী, আমরা তারকার মেয়ে বলা চলে। আমরা তারকার মেয়ে, আমরা তারকা, আমরা তারকার মেয়ে। আমাদের গায়ের থেকে সুঘ্রাণ বাহির হইতেছে, আমাদের ওন্নাগুলা মুক্তা দিয়া খচিত আছে। যুদ্ধে যা হয় সৈন্যকে উৎসাহিত করার জন্য, তোমরা যে যে আগে বাড়বে আর মুসলমানদেরকে হত্যা করবে, আমরা তার গলায় লাগাবো, তাদের গলা, আমরা তাদের গলায় লাগবো। আর যদি ভাইগা গেলা তো আমরা তোমাদেরকে ছাইরা দিব, তো ছাড়িয়া দিব না, শুধু জুতা পিটা করে তোমাদেরকে ছেড়া যাব। তো আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় হিন্দার মাথার উপরে তরবারি রেখে দিছে, কিন্তু কতক্ষণ পরে তরবারিটা সরায় আনিছেন। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এত বড় সুযোগ ছেড়া দিলা, তুমি জানো এটা কার তলোয়ার? এটা আল্লাহ রসুলের তলোয়ার। মহিলার গায়ের উপর রক্ত দ্বারা এটাকে কলুষিত করব? দুর্বলের রক্ত দ্বারা এটাকে কলুষিত করব? এই জন্য নামায়া দিছি। তারপরে ওইখান থেকে যখন ফিরে আসতেছিলেন, তো মক্কার ভিতরে একজন বড় বাহাদুর ছিলেন, বাহাদুর, বড় বাহাদুর। আমাদের থাকে না কুস্তি বীর, সে সর্বলাইনে বীর ছিল, বীর হিসাবে খ্যাতা। তো যখন এর সামনে পড়ছে, তো কাফেররা থাইমা গেছে যে এ করে কি দেখি, মুসলমানও থাইমা গেছে যে আজকে আবু দুজানা করে কি দেখি। আল্লাহ রসুলের তরবারি হক কিভাবে আদায় করে। তা আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনাসামনি হয়েছে, দুদিকে কিন্তু সবাই থামা, দেখে এই দুইজনের কি ঘটে, ঠিক না? তারপরে আগে চলবে। কাফেররাও থেমে গেছেন, মুসলমানরাও থেমে গেছেন, তো চলতেছে তরবার চালানি। কিন্তু ওই বীর যে মক্কার, সে প্রথম তরবারি চালাইছে, আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাদের ভিতরে একটু জখম হয়ে গেছে। তো আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দ্বিতীয়বার তরবারি চালাইছেন, তো ওরে এইখান দিয়া তরবারি দিয়া দুই টুকরা করে দুই দিকে ফেলায় গেছে। তো জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার বুঝে আসছে কেন আল্লাহর রাসূল একে তরবারি দিছে। তো উনি ইয়ামানে শহীদ হইছেন, মিথ্যা নবীর বিরুদ্ধে যায় লড়তে যায়, যুদ্ধে ইয়ামামা বলে এটাকে, ওই যুদ্ধে উনি শহীদ হয়েছেন। উনি শহীদ হয়ে মারা যাওয়ার আগ মুহূর্তে উনি বলতেছেন যে আমার জীবনের কোন আমল আল্লাহর কাছে পেশ করার মতো আমার চোখে নাই। এটা আপনাদেরকে আমি বুঝাইতে চাইতেছি যে আমার জীবনের কোন আমল আল্লাহর কাছে পেশ করার মতো আমার কাছে নাই, শুধু একটা আমল ছাড়া, একটা আমল ছাড়া কোন আমল আল্লাহর কাছে পেশ করার মতো নাই। অথচ উনি বদরি, এমন কোন যুদ্ধ নাই বদরের যুদ্ধ থেকে নিয়ে বিদায় হজ পর্যন্ত উনি আল্লাহ রসুলের পাশে না ছিলেন। আর যিনি আল্লাহ রসুলের তলোয়ারের হক আদায় করছেন, এরকম সাহাবী। কিন্তু উনি বলতেছে আমার কাছে কোনো আমল নাই আল্লাহর কাছে পেশ করার মতো, শুধু একটা ছাড়া। বলছে সেটা কি? বলছে আমার এই জবান দিয়ে আমি কাউকে আজ পর্যন্ত কষ্ট দেই নাই। এটা দিয়া কাউকে, এটা বুঝানোর জন্যই এতটুকু কাহিনী আপনাদেরকে বুঝাইলাম। আমি জবান দিয়ে কাউকে কষ্ট দিই নাই, জবান দিয়া কাউকে কষ্ট দিই নাই, জবান দিয়া কাউকে কখনো কাউকে কোনো কটু কথা বলি নাই, কষ্ট দিই নাই। হইতে পারে এই আমলটাই আমার কাজে লাগবে।